والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته والناس أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل مولانا محمد. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. গুনাহচারো তওবা করো ও মনের চিন্তা করো মরণের এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের। আল্লাহুম্মা সাল্লি মাইকা কে ওবরানো ঠিক করে দিলেন গির হতো মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেলা যখন শেষ হইবে এগোপারের তরি রইবে না। বেলা যখন শেষ হইবে এগোপারের তরি রইবে না। সময় থাকতে মুর্শিদি ধরো তোমার পথ করে নাও সাধনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মানুষ তো আমরা আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে, তো দুরুদ
আমরা নবীর উপর পড়ি, ঠিক কিনা? নবীর উপর দরুদ পড়বে যারা ইমানদার, যারা নবীর আশিক, যারা আহলে বাইতকে মহব্বত করে, যারা আল্লাহর ওলিকে মহব্বত করে, তারাই আমার রাসূলের উপর দরুদ ও সালাম পেশ করবে, ঠিক কিনা? মুনাফিক, বেঈমান, লামাজাবি, খারিজি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে ভালো লাগবে না, দরুদ পড়বেও না, ঠিক কিনা? তো দরুদ পড়তে নবীর প্রতি ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে উচ্চ আওয়াজে জবানটা জরুরত দূর করে দিয়ে আমার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 মহব্বত অন্তরে নিয়ে উচ্চ আওয়াজে পড়ে কয়েক মুত্রবা দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজে নবীর প্রেম নাই যার অন্তরে, তাহার কিসের বন্দিগে, আয়ো তাসে সময় যায় রে, বরবাদ হয় রে জিন্দেগি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়লে কি হয়? কোন মানুষ যদি দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই আল্লাহর বান্দা বান্দী তার মুখ থেকে যখন দুরূদের আওয়াজ বের হয়ে যায়, সাগর মহাসাগর অতিক্রম করে পশ্চিম হতে পূর্ব প্রান্ত হতে আল্লাহর গোটা জগৎটা তার বাসাটা ছড়িয়ে পড়ে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই দুরূদ শরীফ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাখি সৃষ্টি করেন, যে পাখিটার 70,000 ডানা থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা পাখি আল্লাহ সৃষ্টি করে, ওই পাখিটার 70,000 ডানা থাকে, প্রত্যেকটা ডানায় 70,000 পলক থাকে, প্রত্যেকটা পলকে 70,000 মাথা থাকে, প্রত্যেকটা মাথায় 70,000 মুখ থাকে, প্রত্যেকটা মুখে 70,000 জিহ্বা থাকে, প্রত্যেকটা জিহ্বায় 70,000 ভাষা থাকে। আল্লাহর বান্দা বান্দি পৃথিবীর জমিনে যে কোনো প্রান্তে বসিয়া যদি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করে, 70,000 ভাষা দ্বারা এই 70,000 ফেরেশতারা আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকে। যে আল্লাহর বান্দা বান্দিরা দুরূদ শরীফ পাঠ করে, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই সওয়াব লিপিবদ্ধ করে দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেয়। এখন দুরূদ শরীফ একদল মানুষ পড়তো না, কিছু মুমিন যারা আছে তারা পড়বে। এই জমিনটা আমরা, এই জমিনে কোন সেজদা দেওয়ার মতন সেজদা দিয়ে শিক্ষা দিছে, এবং এই জমিনে কোন মসজিদ আছে এই দেশে। বাবা শাহজালাল সাহেব এই জমিনে আসার পরে এই দেশের মানুষকে দুটি ইগুলো বৈশাখী পরিধান করতো, ইগুলো সরাই দেয়া বাবা শাহজালাল সাহেব আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ প্রদর্শন দেখাই দিয়েছে। টিকা দিয়ে সুবহানাল্লাহ। আর ওদের বলেন সুবহানাল্লাহ। কারবালার ময়দানে নবীর আওলাদ ছিল 83 জন। কয়জন? 83 জন। আর 22,000 ছিল ইজিদ বাহিনী। কয় হাজার? 22,000 ইজিদ বাহিনী ছিল। তো দেখেন আজকে আমরা এই জমিনে বসা, ঠিক কিনা? আজকে যে ঈসা আলাইহিস সালাম উপলক্ষে আমাদের গ্রামের এই মাহফিলের আয়োজন করা হয়েছে,
আমরা যারা আজকে বাড়ির থেকে আসতেছি মাহফিলে খুশি হইয়া, যারা কবর আছে তারাও খুশি। তারা কি তারাও খুশি। খালি যারা হরাইতেছে আজকে তারা না, আল্লাহর এই জমিনে যত মুর্দাগান আছে সকলেই খুশি। চিৎকার দেব সুবহানাল্লাহ। তো দেখেন মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত আজান বন্ধ হয়েছিল। কয়দিন? 3 দিন আজান বন্ধ ছিল। মসজিদে নববী উট বাঁধা ছিল এবং কাবা শরীফের গিলাফে তারা আগুন দিছিল। বর্তমানে একজন মানুষ মসজিদে মারামারি, মসজিদে মারামারি জায়গা নেই, মসজিদে মারামারি জায়গা না, মসজিদে মারামারি এবং আল্লাহর ওলিদের মাজার ভাঙাছে, ঠিক কিনা? এরা আসলে মুমিন না, এরা কি তা মুনাফিক। দেখেন আমার নবীর মহব্বতে, আমার নবীর মহব্বতে মুসা আলাইহিস সালামের একজন উম্মত 200 বছর গুনাহ করছে। কয়শ বছর? 200 বছর। ওই ব্যক্তিটা যখন দুনিয়াতে বিদায় গেল, দুনিয়াতে বিদায় হওয়ার পরে সে মারা গেল। মারা যাওয়ার পর সমাজের মানুষ তার লাশটাকে একটা খারাপ জায়গায় নিক্ষেপ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এলান করে দিলেন, এ মুসা তুমি যাও, আমার একজন বান্দা আছে, তার লাশটা একটা খারাপ জায়গায়, একটা ডাস্টবিন, তার লাশটা পড়ে রয়েছে। মুসা তুমি যাও, তাকে তোলার পরে তুমি জানাজার নামাজ গোসল দিয়া জানাজার নামাজ পড়ে তাদেরকে দাফন কাফন করে দাও। চিৎকার দেবেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম যখন ওই জায়গায় গেলেন, যাওয়ার পরে বলতেছেন, লোকেরা বলতেছেন, গো আল্লাহর নবী মুসা, আপনি কিসের জন্য এসেছেন এই জায়গাতে? উনি ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছে যে লাশটা পড়ে রয়েছে তার কাফন দাফন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছে। সমাজের মানুষ ডাক দিয়া কয়, মুসা গো, 200 বছর যাবত ধরে আমরা কিসে কষ্ট দিতেছে, আমরা উপর নির্যাতন করতেছে। এ মুসা, তার জ্বালায় আমরা কষ্ট ব্যথা পেয়েছি, সেই কারণে তার লাশটা আমরা একটা খারাপ জায়গায় রেখে দিয়েছি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মুসা রে, আর দেরি করিও না, তার লাশটাকে তুমি তুলিয়া জানাজার নামাজ পড়াইয়া দাও। মুসা আলাইহিস সালামের কাছে বললেন, মাবুদ, সমাজের মানুষ তাকে ঘৃণা করতেছে, ভালোবাসে না। মাবুদ, কোন আমল করেছে মাবুদ? কোন আমলের কারণে তার লাশটাকে দাফন কাফন করা লাগতেছে? আল্লাহ জানাই দিলেন, মুসা রে, ও মুসা, শুনে রাখো, সে 200 বছর গুনাহ করেছে, কথা ঠিক, তাও সত্য। মুসা তুমি জেনে রাখো, তো আমার দয়াল নবীর নাম যখন দেখতো, সে যখন তাওরাত কিতাব তেলাওয়াত করতো, যখন তাওরাত কিতাব যখন পড়তো, আমার বন্ধু নবীর নাম দেখার সাথে সাথে রে মুসা বারবার চুমু দিত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসা, শুনে রাখো, তার গুনার দিকে আমি একদিকে তাকাইলাম। এ মুসা, শুনে রাখো, কিন্তু আমার নবীর মহব্বতের উসিলা করিয়া আমার নবীকে তাজিম করেছে। সে গুনার কারণে আমার নবীজির তাজিমের উসিলা করিয়া আমার নবীকে মহব্বত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 200 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
তুমি জগতের গৌসল আজম মোহে আদিন জিলানে দয়াল সারা জাহানের বীরতুমি আল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ ডাক দেন হো আল্লাহ হো আল্লাহ হো তুমি জগতের গৌসল আজম মোহে আদিন জিলানে দয়াল সারা জাহানের বীরতুমি আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ রাসূলুল্লাহ বংশা তুমি উজ্জ্বল করলেন বাগদাদ ভূমি ত্যাগ প্রেমী গণের প্রিয় তুমি প্রেমী গণের প্রিয় তুমি মোহে আদিন জিলানে দয়াল সারা জাহানের বীরতুমি আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ প্রেম নাই মোর একই বিন্দু তুমি তা জগতের বন্ধু এগো পার কই রানেও বহ সিন্ধু পার কই রানেও বহ সিন্ধু মোহে আদিন জিলানে দয়াল সারা জাহানের বীরতুমি আল্লাহ 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 হো আল্লাহ রে তুমি জগতের গৌসল আজম মোহে আদিন জিলানি দয়াল সারা জাহানের বীরতুমি আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুকর বিল আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ আল্লাহর একটা ডাক দিন আল্লাহ আর জোরে আল্লাহ সবাইকে একটা বিষয় রয়েছে যাক আমি এই গ্রামের ছেলে আমি আহলে বাইতের সম্পর্কে দুই একটা কথা কই আমি শেষ করে দিচ্ছি ফাঁক পাঞ্জাতুল কয়জন পাঁচজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থাকাকালীন অবস্থায় দুজাহানের বাদশা নবী রহমতের নবী উম্মতের খানদারি নবী যে নবী আমার শাফায়াতের খানদারি নবী ওই দয়াল নবী যে ইরশাদ করে দিয়েছেন যারা আহলে বায়াতকে মহব্বত করবে যারা আহলে বায়াতকে মহব্বত করবে তারা আমি নবী ও নবীকে মহব্বত করলো যারা আহলে বায়াতের সাথে দুশমনি করলো তারা যেন আমি নবীর সাথে দুশমনি করলো ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাকে ফাঞ্জাতন আয় কারবালার ময়দানে ইসলামের জন্য জীবন দিয়েছে আমরা সকলেই জানি ঠিক কিনা সকলেই কিন্তু খারিজি নামাজাবি তারা এটা বিশ্বাস করে না কয় তারা দুনিয়ার লোভে না না যারা এই কথা বলবে তাদের ঈমান থাকবে না ঠিক কিনা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবীর কাছে গেল
দুইটা ছেলেটা দুই ভাই লিখলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন। লেখার পরে ওনার আম্মা জানের কাছে গেলেন, গিয়া বলতেছেন, আম্মা আমরা দুনো ভাই লিখেছি গো, মা কার হাতের লেখা সুন্দর আপনি বলে দেন। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আমি যদি হাসানের লেখা সুন্দর বলি হুসাইন বেজার হয়ে যাবে, আর হুসাইন হাতের লেখা যদি আমি সুন্দর বলি হাসান বেজার হয়ে যাবে, যার কান্না আমার দয়াল নবীজি সহ্য করতে পারে না। চিৎকার দেবেন আল্লাহু আকবার। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, যাও যাও তোমরা দুনো ভাই চলে যাও, তোমার বাবার কাছে চলে যাও। দুনো ভাই দুইটা ছেলে টিয়া মৌলা আলীর কাছে চলে যাওয়ার পরে বলতেছেন, বাবা আমরা দুনো ভাই লিখেছি, বাবা আপনি বলে দেন কার হাতের লেখা সুন্দর। মৌলা আলী ডাক দিয়ে বলেন, এ হাসান হুসাইন রে, তোমার আম্মা জান কি বলেছে? হাসান হুসাইন ডাক দিয়ে বলেন, আব্বা আম্মা জান বলেছে আপনি সুন্দর বলার জন্য। শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না না, যার সম্পর্কে আমার দয়াল নবীজি বলছেন তাদের অন্তরে যদি কেউ কষ্ট দাও, আমার হাসান হুসাইনকে যদি কেউ কষ্ট দাও, তারা যেন আমি নবীর কলিজায় কষ্ট দিল। যাও যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, যাও রে হাসান হুসাইন, তোমার নানা ভাইয়ের কাছে চলিয়া যাও। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনো ভাই আমার দয়াল নবীজির কাছে দৌড়িয়া দৌড়িয়া বলতেছেন, নানা ভাই আমরা লিখেছি কার হাতের লেখা সুন্দর। আম্মাও বলে না, আব্বাও বলে না, নানা ভাই আমরা লিখেছি, আপনি বলে দিন কার হাতের লেখা সুন্দর। আমার নবীজি মনে মনে ভাবতেছেন যে আমি যদি হাসানের লেখা সুন্দর বলি হুসাইন বেজার হয়ে যাবে। না না, আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরিল আমিন আমার নবীর কাছে বসা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হাসান হুসাইনকে তাকে বলে দাও। জিবরিলকে দেখাই দিল। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যার হাতের লেখা সুন্দর বলেন না, আমি কেমন করে বলতে পারি? জিবরিল আমিন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে জানাই দিলেন, জিবরিল যাও যাও, জান্নাত থেকে আপেল নিয়ে জমিনে চলিয়া যাও। চলিয়া গিয়া জমিনে তুমি ফেলে দাও। দুটা আপেলটা দুটি বাঘ হয়ে দুবার ছেলেটা হয়ে উঠবে যখন, তখন তাদের দুনো ভাই বলবে আমার হাতের লেখা সুন্দর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে না, নামাজ আমরা তো সালাম দে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা আহলে বাইতের প্রেমিক আছে তারা আমার নবীর দুরূদের বিরোধিতা করত। আমি আমার নবীর সুন্নত আছে, দাড়ি আছে, টুপি আছে, মৌলানা মুফতি হাফেজ কারি যা কিছু লেগেল থাকে সবকিছু থাকবে, কিন্তু লিবাস যদি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়াদবি করে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। নবীর সাথে বিরোধিতা করলে সব আমল ধ্বংস। আমার নবীদের কাছে হাসান হুসাইন বসা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে জানাই দিলেন, জিবরিল যাও যাও, এ জিবরিল যাও যাও, আমার বন্ধু নবীর কাছে দুইটা লাল একত্রিত বসা অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা লাল পছন্দ করেছে। যাও রে জিবরিল যাও, আমার নবীকে বলে দাও একটা লাল দেওয়ার জন্য।
যখন জিবরিল আমিন আমার নবীর পাশে আসলেন, আমার নবীজির ডান উরু মুবারকের মাঝে বসে আমার নবীজির সন্তান ইব্রাহিম, আর বাম উরু মুবারকের মাঝে বসা আমার নবীজির কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, মায়ের নবী, আপনার কাছে দুইটা লাল আছে। আল্লাহ রাব্বুল আলামিন একটি লাল পছন্দ করেছেন, আপনি কোন লাল দিবেন আপনি বলে দিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার দয়াল নবীজি একবার তাকান হাসান হুসাইনের দিকে, আর একবার তাকান আমার নবীজির কলিজার টুকরা ইব্রাহিমের দিকে। তাকে এমন মনে ভাবেন, যদি আমার হুসাইনকে দিয়ে দেয় তাহলে মৌলা আলীর মনে কষ্ট পাবে, আর আমি যদি আমার সন্তানকে দিয়ে দেয় তাহলে আমার দুঃখ আমি মেনে নিতে পারবো। কারণ যদি হাসান হুসাইনকে দিয়ে দেয় খাতুনে জান্নাত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা মনে কষ্ট পাবে। যাও যাও রে জিবরিল, যাও যাও, আমি নবী আমার সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির সন্তান বিদায় হয়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর থেকে যখন হাসান হুসাইন যখন আসতো আমার নবীর কাছে, আমার নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেন, এই আমার সাহাবীরা শুনে রাখো, শুনে রাখো, যারা হাসান হুসাইনকে মহব্বত করবে তারা আমি নবীকে মহব্বত করলো। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। রাদুরপুরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা দুধের শিশু আলী আসগর পূর্ণিমারি চাঁদ ওয়াল্লা পানির লাইগা বুকের উপর, ওয়াল্লা পানির লাইগা বুকের উপর মারল তীরের বান। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ জামান করে লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত উম্মুল ফাজর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি একদিন হুসাইনকে দয়াল নবীজির কুল মুবারক যখন দিলাম, দেওয়ার সাথে সাথে আমি দেখতেছি গো দয়াল নবীজির চক্ষু মুবারকের মাঝে পানি বেয়ে বেয়ে পড়তেছে, কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উম্মুল ফজল বলতেছেন যে আমি দয়াল নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, মায়ের নবী, আমি যখন হুসাইনকে আপনার খুলে দিলাম, দেওয়ার সাথে সাথে আপনি কিসের জন্য কাঁদতেছেন আমি ব্যাপার বুঝতে পারি না। আমার দয়াল নবী ডাক দিয়া বলেন, উম্মুল ফজল গো, এই মুহূর্তে আমি দেখিলাম, এই মুহূর্তে আমি দেখিলাম শাহাদাত কারবালার মাটি আমি নবীর সামনে হাজির করে দিয়েছে জিবরিল। চিৎকার দেবেন আল্লাহু আকবার। জিবরিল আমিন এই মুহূর্তে শাহাদাতের কারবালার মাটি আমি নবীর সামনে হাজির করে দিয়েছেন। হে উম্মুল ফজল, আমার উম্মতের মধ্যে একটি দল হবে রে, আমার উম্মতের মধ্যে একটি দল হবে রে, যারা নামাজও পড়বে রে, রোজাও রাখবে রে, তাদের মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে। উম্মুল ফজল গো, তারা আমার উম্মতের মধ্যে একটি দল হবে গো, যারা আমার হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করবে। উম্মুল ফজল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি
अरे माइक बोला ना दवालाने से कटा बजे अल्लाहुम्मा सल्ली एक तरह तो कुछ लाना मुहम्मद वाला ले सैयदना मौलाना मोहम्मद अल्लाहुम्मा रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আয় উম্মুল ফজল যখন প্রশ্ন করলেন আমার নবীর উম্মতের মধ্যে একটি দল আছে আমার নবী যখন বলে দিলেন আমার উম্মতের মধ্যে একটি দল হবে কারণ ইয়াজিদ বাহিনী আজ পর্যন্ত পৃথিবীর রন্ধে রন্ধে বিচরণ করতেছে ঠিক কিনা তারা যখন আল্লাহর ওলির মাজার ভাঙে এবং মসজিদে মারামারি করে রে তারা হইল যারা আমার নবীজির শালমাল ভালো লাগে না কারণ আমার নবীজির শালমাল যাদের কাছে ভালো লাগে না তারা হইল কারবালার ময়দানে যারা আমার দয়াল নবীজির দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে যারা শহীদ করেছিল তারা আজ পর্যন্ত ইয়াজিদের গোষ্ঠী পৃথিবীর জমিনে আছে ঠিক কিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহাদায়ে কারবালা হায় কারবালার করুণ কাহিনী কেমন ভাবে বলা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সীমার আমার দয়াল নবীজির আদরের কলিজার টুকরা গলাটা মস্তক মুবারকা যেভাবে গুরু জবাই করে হায় রে তেমনি ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্তকটাকে সীমার সেও ছিল কুরআনের হাফেজ কি ছিল কুরআনের হাফেজ এখন বলতে পারেন হুজুর এখন যদি কোনো মানুষ প্রশ্ন করে রে যে আজকে আপনাদের মতন হুজুর দেখেছি তারা তো ভালো ভালো কথা বলে না না বুঝতে হবে কারা নবীর আশিক সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুক্রবার দিন বুকের উপরে চাপা দিয়া এভাবে যখন ছুরি চালাইল রে সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দেন এ সীমার এমনই ভাবে ছুরি চালাইও না রে যে গলাতে আমার দয়াল নবীজি চুমো দিছে এমনই ভাবে চালাও রে তখন মস্তকটাকে দামেস্কে ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদ তার সঙ্গের সাথীদেরকে নিয়ে স্লোগান দিল আর বলতেছে যে এটা যদি ইয়াজিদের দরবারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তক মুবারকে এভাবে তীরের আঘাত লাগায়া এভাবে ঘুরাইতে দামেস্কের দিকে যখন রওনা দিলেন আর বলতেছে ইয়াজিদ বাহিনী বলতেছে শুনে রাখো মানুষ যখন আমাদেরকে জিজ্ঞাসা করবে রাস্তাঘাটে আমরা জোরে জোরে তাকবীর দিব জোরে জোরে তাকবীর দিব যদি তাকবীর দেয় তাহলে মানুষ আমাদেরকে আর কোনো প্রশ্ন করবে না চিৎকার দেবেন নাউজুবিল্লাহ আজকে তাকবীর আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নবীর নাম নাই কি তা নাই নবীর নাম নাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মস্তক মুবারক ঘুরায়া যখন এভাবে চলতে লাগলো হঠাৎ করে একটা রাত্রি যখন চলে আসলো রাত্রি বেলায় যখন রাত হয়ে গেল হঠাৎ করে একটা গিজরা পাদ্রীর কাছে দেওয়ালের কাছে যখন যাওয়ার পরে ওই গিজরার ভিতরে ছিল একটা পাদ্রী ঠাকুর যারা পূজা বলে দৌড় দিয়া বার হইয়া দেখে রে পাদ্রী তার দেওয়ালটা এমনই ভাবে কাঁদতেছে চিৎকার করতেছে চিৎকার শুনিয়া পাদ্রী ঘর থেকে বের হয়ে দেখতেছে এত সুন্দর নূরের চেহারা রে যে চেহারা আমার নবীজি দুনিয়াতে বলেছে আমার হুসাইন
জান্নাতি যুবকদের সর্দার হবে রে, আমার হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে। মা ফাতেমা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মহিলাদের সর্দার হবে জান্নাতে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফাদিয়ে ডাক দিয়া কই, এই তোমরা এত সুন্দর মস্তক কোথা থেকে আনলাই? তোমাদেরকে আমি একটা কথা বলি, আমি হইলাম বেধর্মী, কারণ তোমাদের গায়ে তো দেখা যায় নবীর সুন্নত আছে। দেখা যায় তোমাদের গায়ে তো আমার দয়াল নবীর সুন্নত আছে, তোমাদের মাথায় তো টুপি আছে, তোমাদের মুখে তো দাঁড়িয়ে আছে, দেখা যায়। তাহলে আমি তোমাদের কাছে একটা আবদার করি। কই কি আবদার? কই একটা রাতের জন্য এই মস্তক মুবারক আমাকে দাও। কয় না নাই, এই মস্তক যদি আমরা এজিদের দরবারে দিতে পারি, এজিদ আমাদেরকে স্বর্ণ মুদ্রা আমাদেরকে পুরস্কৃত করবে, স্বর্ণ মুদ্রা দিবে। পাদি ডাক দিয়া কয়, আমার সারা জীবনের ৮০,০০০ দিরহাম আছে, একটা রাত এই মস্তক মুবারকের খেদমত করার মতন আমাকে একটু তোমরা একটু দাও, আমি আমার সারা জীবনের ৮০,০০০ দিরহাম তোমাদেরকে দিয়ে দিব। তো লুবি তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্তক ফাদ্রির কাছে দিল। দেওয়ার পরে সেই পাদ্রী যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত দাড়ি মুবারক রক্ত বিজা, সমস্ত শরীর সমস্ত মস্তক রক্ত মুবারককে ভরা, তখন পাদ্রী একটা উঁচু জায়গায় রাখার পরে আর সারা রাত আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, মাবুদ আমি তো তোমার দিন মানি না, আমি তো হলাম বেধর্মী, মাবুদ কেমন করে গো হগো দয়াল, এত সুন্দর মস্তক তারা কেমন করে বডির থেকে আলাদা করে দিল। ও রব্বুল আলামিন, ফাদ্রী আল্লাহর দরবারে মনে ভাবে কাঁদতেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মস্তক তারা তার ঘরে যে আতর গোলাপ ছিল, ওই আতর গোলাপ দিয়া মস্তক মুবারকের মাঝে দৌত করলেন, রক্ত মুবারক গুলা পরিষ্কার করে দিলেন, পরিষ্কার করে উঁচু একটা জায়গায় রেখে দিলেন। দেওয়ার পরে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে লাগলেন। যখন সকাল বেলা হয়ে যায়, দেখা যাইতেছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মস্তক থেকে কালিমার আওয়াজ বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দয়াল নবী কয়, এ পাদ্রী তুই বেধর্মী হতে পারস, তুই আল্লাহর দ্বীন মানুষ না, আল্লাহর দ্বীন মানলে না, কিন্তু আমার কলিজার টুকরা হুসাইনকে মহব্বত করলে রে পাদ্রী আর পাদ্রী থাকবে না। আমার হুসাইনকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোর প্রতি খুশি আর রাজি হয়ে গেছে, তুই জান্নাতে হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি কত বাজে টাইম ছিল? ও মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। যখন ফাদ্রী যখন ৮০,০০০ দিরহাম দিল, দিরহাম দেওয়ার পরে বলতেছে, এজিদ বাহিনী, আমরা যদি এজিদের দরবারে যাই মস্তক নিয়ে, এজিদ তো আমাদেরকে টাকা পয়সা দিবে, কিন্তু এখানে যেটা পাইছি সেটা তো আমরা লাভ পাইলাম। নাউজুবিল্লাহ বলেন। যখন কিছু দূর যাওয়ার পরে যখন দেখতেছি যত ৮০,০০০ দিরহাম দিল, দেওয়ার পরে ইগুলা খোলার পরে দেখতেছি দেখা যাইতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন ৮০,০০০ মুর্দা নাই, ৮০,০০০ দিরহাম আর দিরহাম নয়, আল্লাহ রাব্বুল আলামিন এগুলাকে পাতিলের ছাড় বানাই দিয়েছে। চিৎকার দিবেন নাউজুবিল্লাহ।